হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে WBCAP ক্যাপ অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের ক্ষেত্রে কলেজে অ্যাডমিশন নিয়েছো, অনেকেই অপেক্ষা করে আছো যে অনেকেই তো অ্যাডমিশন হয়ে গেছে, এবার অনেকে অপেক্ষা করে আছো যাদের নাম আসেনি মপ আউট রাউন্ডে ফ্রেশ ক্যান্ডিডেটরা। অনেকে ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে যারা মপ আউট রাউন্ডে অপেক্ষা করে আছে আমাদের মপ আউট রাউন্ডের রেজাল্ট কবে পাবলিশড হবে, মেরিট লিস্ট কবে পাবলিশড হবে, এবং অনেকেরই কী রয়েছে যারা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে কাউন্সিলিং হয়নি এবং মপ আউট রাউন্ডের জন্য বসে রয়েছে এবং তাদের ফের আবার নাম আসেনি, এরকমও অনেকে হয়েছে। তো এই মুহূর্তে তাদের কি করণীয় এবং যাদের নাম আসেনি তাদের কি করণীয় এবং যাদের নাম এসছে তাদের কি করণীয়, আপগ্রেডেশন কিভাবে করবে তাদের কি করণীয়, এবং তোমাদের যদি কলেজের নাম চলে আসে সেই কলেজে কি অ্যাডমিশন নিতেই হবে, তোমাদের যদি পছন্দের কলেজ না আসে তো তাহলে তোমাদের কি কি করণীয় আজকে এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের প্রত্যেকটা জিনিসের ডাউট রয়েছে সেই ডাউটগুলো ক্লিয়ার করা হবে। তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যারা চ্যানেল নতুন হতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে দেখা যে হাইপ বাটন দেখতে পাচ্ছ সেখানে কিন্তু অবশ্যই কিন্তু হাইপ করে দিয়ে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করে দাও। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো আমি এখানে একটা ক্যান্ডিডেটের কিন্তু ড্যাশবোর্ড ওপেন করেছি যেটা কলেজে WBCAP ক্যাপে, তার কিন্তু নাম কিন্তু আসেনি। ঠিক আছে, তার কিন্তু নাম আসেনি। আমরা যদি মেরিট লিস্ট চেক করি, যে মেরিট লিস্টে চেক করি তাহলে তার কিন্তু অ্যালোটেড হয়নি। ঠিক আছে, তিনি কলেজ সিলেক্ট করেছিলেন, তার কিন্তু জেনারেল ছিল, জেনারেল ক্যান্ডিডেট অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে, তার কিন্তু নাম কিন্তু আসেনি। অর্থাৎ এদের কি করণীয় এবং যাদের অ্যালটেড হয়েছে তোমাদের কি করণীয়। তো প্রথমে তোমাদের বলি যে তোমাদের মেরিট লিস্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে এবং তোমাদের কি, তোমরা ধরো যে কলেজটা পেয়েছো অর্থাৎ তুমি একটা তোমার পছন্দের কলেজ পাওনি, অর্থাৎ তুমি এখন চাইছো যে আমার একটা পছন্দের কলেজ আমি একটা পেয়ে যাই, অর্থাৎ তুমি যে কলেজটা ফার্স্টে সিলেক্ট করেছিলে 1 নম্বর সিলেক্ট করেছিলে সেই কলেজটা ছিল তোমার পছন্দের কলেজ, কিন্তু সেটা তুমি পাওনি, সেটা কত নম্বর পেয়েছো, 3 নম্বর বা 4 নম্বর পেয়েছো বা 2 নম্বর পেয়েছো, তাহলে তুমি কি আপগ্রেডেশন রান করতে পারবে? অবশ্যই তুমি আপগ্রেডেশন করতে পারবে। তোমাদের ফার্স্ট ডাউট ক্লিয়ার। তাহলে আপগ্রেডেশন করার জন্য আমাকে কি করতে হবে? এবার আপগ্রেডেশন করার জন্য তোমাকে অবশ্যই আগে যে কলেজে তুমি পেয়েছো, এবার তুমি আপগ্রেডেশন করার জন্য অবশ্যই তোমাকে পেমেন্ট করতে হবে। যত টাকা পেমেন্ট তোমার টেক অ্যাডমিশন যেটা রয়েছে সেখানে তোমাকে অবশ্যই কিন্তু পেমেন্ট করতে হবে। এবার হলো, এবার পেমেন্ট করার পর তোমাকে আপগ্রেডেশনের জন্য অপেক্ষা করতে হবে, তার সাথে ফিজিক্যাল ভেরিফিকেশন তোমাকে আপগ্রেডেশন ডাউন হওয়ার পর তোমার যদি তারপরে যদি কলেজ না আসে, ধরো তুমি আপগ্রেডেশন করলে এবার তোমার কলেজ কিন্তু আসলো না, তুমি আপগ্রেডেশন যে কলেজটা তুমি সাজিয়েছিলে সেই কলেজটা তোমার আসলো না, তাহলে তোমার কি করণীয়, তোমাকে যে কলেজটা তুমি অ্যাডমিশন নিয়েছিলে সেই কলেজে তোমার সিটটা থাকবে এবং সেই কলেজে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। আশা করছি এটা তোমাদের ডাউট কিন্তু কমপ্লিট। এবার যাদের ফার্স্ট প্রিফারেন্সে ফার্স্ট চয়েস নাম এসেছে, অর্থাৎ তোমার যদি ধরো ফার্স্টেই নাম আসে অর্থাৎ 1 নম্বরে যে লিস্টটা রয়েছে দেখো, এই ক্যান্ডিডেট যদি দেখি ফার্স্ট যেটা রয়েছে, ফার্স্ট একটা রয়েছে কালিয়াচক কলেজ রয়েছে, ঠিক আছে, মালদহতে যেটা রয়েছে। তো এই যে ক্যান্ডিডেট রয়েছে এর নাম কিন্তু আসেনি। তো এই যে ফার্স্ট প্রিফারেন্সে যদি এখানে দেখো যে তোমাদের এই যে এখানে তোমাদের অ্যালটেড লেখা থাকবে, এবার অ্যালটেড যদি হয়ে যায়, ঠিক আছে, এবার তোমাকে টেক অ্যাডমিশন বললো, তো টেক অ্যাডমিশন তোমাকে নিতেই হবে। এবার তুমি যদি বলো না আমি আপগ্রেডেশন করবো, সেই হিসাবে তোমাকে কিন্তু আপগ্রেডেশন করতে দেওয়া হবে না। কেন? তুমি যে ফার্স্টে কলেজটা সাজিয়েছিলে সেটাই তো তোমার এসেছে, তাই জন্য তোমাকে নো আপগ্রেডেশন করে তোমাকে কিন্তু, অর্থাৎ তোমাকে আপগ্রেডেশন করতে দেওয়া হবে না, তোমাকে নো করে কিন্তু অ্যাডমিশন নিতে হবে। আশা করছি এটা তোমাদের ডাউট কমপ্লিট। এবার অনেকেরই একটা প্রশ্ন জেগেছে যে নাম তো আমার এসেছে, মেরিট লিস্টে নাম দেখাচ্ছে কিন্তু আমার অ্যালোটেড দেখাচ্ছে না। এবার অনেকের প্রশ্ন হচ্ছে যে আমার অ্যাডমিশন নিতে বলছে কিন্তু আমার অ্যালোটেড দেখাচ্ছে না, আমি কোন এতে পেয়েছে। তো এই মুহূর্তে তোমাদের কিন্তু একটা সার্ভারেরও একটা প্রবলেম দেখা দিয়েছে, সার্ভারে একটা প্রবলেম চলছে, মেনটেন্যান্স প্রবলেম চলছে। তো তোমাদের ঠিক হয়ে যাবে কিছুক্ষণ পর, তোমরা যদি ট্রাই করো তো তোমাদের অবশ্যই কিন্তু সেটা ঠিক হয়ে যাবে যে তোমরা কোন কলেজের নাম এসেছে, তোমরা কিভাবে অ্যাডমিশন নেবে সেটা তোমাদের বলে দিলাম। যদি তোমরা ফার্স্ট যে কলেজটার নাম এসেছে সেটাকে তোমাদের যতটা টাকা বলবে সেটা তোমাকে কাটাতে হবে, ঠিক আছে। তারপরে তোমাদের অনেকের প্রবলেম কি যে মেরিট লিস্টে নাম আছে আমার কিন্তু অ্যালটেড আমি হইনি, তাহলে এই মুহূর্তে তো আমাদের কি করণীয়। দেখো এই স্টুডেন্ট যেটা রয়েছে এরও কিন্তু মেরিট লিস্টে নাম রয়েছে, যদি আমরা মেরিট লিস্ট যদি না দেখি তাহলে এখানে আমি যদি দেখি দেখো লেখা রয়েছে, এখানে দেখো মেরিট লিস্ট, অ্যালোটেড লিস্ট এবং জিএমআর র্যাঙ্ক দেখো 1015, অর্থাৎ আমি যদি মেরিট লিস্ট চেক করি বা অ্যালোটেড লিস্ট চেক করি আমার অ্যালোটেড কখন হয়েছে 1015 নম্বরের নাম আসে, কিন্তু কিন্তু এখানে আমার কলেজের যে নাম ক্যান্ডিডেট সেটা ফিল হয়ে গেছে, আগেই ফিল আপ হয়ে গেছে,
মানে বুঝতে পারলে না? আশা করছি বুঝাতে পারিনি তোমাদের। আরেকবার বুঝাচ্ছি দেখো। ধরো তোমার মেরিট লিস্টে নাম এসেছে। ঠিক আছে, মেরিট লিস্টে নাম এসেছে। এবার কত নম্বরে এসেছে এখানে তোমাদের দেখাচ্ছে দেখো। জিএমআর র‍্যাংক তোমাদের 1015 রয়েছে। এবার তোমার 1015 তে নাম এসেছে। এবার কিন্তু 1015 তে নাম এসেছে সেহেতু কিন্তু তুমি কি করতে পারবে না? যে তোমার যে ধরো কলেজে তুমি যে কলেজের নাম এসেছে নাম আসেনি তোমার, ধরো একটা কলেজে 50 টা সিট রয়েছে। একটা কথা বলছি, সিট রয়েছে 40 টা সিট রয়েছে। এবার তোমার এসেছে 1015 নম্বর। তাহলে তোমার নাম কি করে আসবে? ঠিক আছে? তোমাকে নাম কিন্তু আসবে না। এই মুহূর্তে আর তোমাদের কিন্তু কিছু করার নেই। পরবর্তীতে যদি আবার তোমাদের কাউন্সেলিং হয়, আবার তোমাদের স্পট কাউন্সেলিং যদি হয় বা কোনো একটা কলেজ থেকে যদি পার্সোনাল ভাবে অ্যাডমিশন নেওয়া হয়, যেমন এর আগের বছরটা হয়েছিল। ঠিক আছে? অ্যাডমিশন নেওয়া হয়েছিল। সেই হিসাবে যদি নেওয়া হয় তাহলে নিতে পারে। কিন্তু এই মুহূর্তে আর তোমাদের কিছু করার নাই। ঠিক আছে? যাদের নাম আসেনি তাদের কিন্তু কিছু করার নাই। তুমি যদি আরো ডিটেইলস দেখো তাহলে তুমি কি দেখো ২ নম্বর কলেজের নাম জিএমআর যেটা লিস্ট এসেছে সেটা হচ্ছে ৮৪৯, কিন্তু সে পর্যন্ত অ্যালটেড হয়নি। ঠিক আছে? অ্যালটেড কিন্তু হয়নি। মেরিট লিস্টে নাম আছে, অ্যালটেড লিস্টেও কিন্তু তার নাম আছে। এবার আরেকটা জিনিস যেটা প্রবলেম দেখতে পেলাম যেটা হচ্ছে তোমাদের নাম এসেছে কিনা সেটা জানি না। তারপরও আমাকে অ্যালোটে দেখাচ্ছে না এবং অ্যাডমিশন করতে বলছে। বলতে অ্যাডমিশন নিতে বলছে। এই হিসাবে তোমাদের কি করণীয়? অ্যাডমিশন নিতে বলছি সেহেতু তোমাকে অ্যাডমিশন নিতে হবে। এবার তোমাদের টাইম রয়েছে। ঠিক আছে? টাইমটা আমি তোমাদের বলে দিচ্ছি এখনই যে তোমাদের কোন টাইমের মধ্যে পেমেন্ট করতে হবে, কোন টাইমে আপগ্রেডেশন রাউন্ড যেতে হবে এবং কোন টাইমে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে। একটা আমরা টাইমটা একটু দেখে নিই। তোমাদের যেমনটা আমি বললাম 16 থেকে 17 তারিখ, তোমাদের 16 তারিখ, ঠিক আছে, তোমাদের মেরিট লিস্ট প্রকাশ হলো। ঠিক আছে? এবং 17 তারিখ তোমাদের কি হবে? সিট অ্যালটমেন্ট তোমরা মক আপ রানের জন্য নিতে পারবে অ্যাডমিশন। ঠিক আছে? এবং 21 তারিখ তোমাদের কি হবে? 21 তারিখ তোমাদের কিন্তু ইনস্টিটিউট অফ কোর্স প্রোগ্রাম আর আপগ্রেডেশন, তোমরা সিট অ্যালটমেন্ট করার পর আপগ্রেডেশন রাউন্ড হবে। এবার 21 তারিখ থেকে 23 তারিখ তোমাদের কি সিট অ্যালটমেন্ট আপগ্রেডেশন রাউন্ড চলবে। অর্থাৎ সিট তোমরা কোন কলেজে সিট পেলে আপগ্রেডেশন রাউন্ড করার জন্য। ঠিক আছে? সেই কলেজটা তোমরা নেবে। তোমাদের পছন্দের কলেজ যদি তোমরা পাও তাহলে অ্যাডমিশন নেবে এবং যদি না পাও তাহলে যে কলেজে তোমার পেমেন্ট করলে সেই কলেজে কিন্তু তোমাকে অ্যাডমিশন নিতে হবে। ঠিক আছে? এবং 23 থেকে 25 সেপ্টেম্বরের মধ্যে তোমাকে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন এবং অ্যাডমিটেড ক্যান্ডিডেট অ্যাট দ্য ইনস্টিটিউট লেভেল আফটার মপ আউট রাউন্ড এবং জয়েনিং ক্লাস। অর্থাৎ তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন কখন চলবে? 23 থেকে 25 তারিখের মধ্যে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট করাতে হবে। তো আই হোপ কমপ্লিটলি বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো রকম প্রবলেম হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও এবং তোমাদের কমেন্টের রিপ্লাই কিন্তু আমি সবটাই কিন্তু দেবো। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের যদি কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে। তো ফিজিক্যাল ভেরিফিকেশন তোমাদের কিন্তু 23 থেকে 25 তারিখের মধ্যে হচ্ছে এবং যারা এখনও কলেজ পাওনি তারা আর কোনো মন খারাপ করে বসে থাকার নয়। তোমরা অবশ্যই যে কলেজ রয়েছে বাড়ির কাছাকাছি কলেজ, সেই কলেজগুলোতে যোগাযোগ করো। যদি এক্সট্রাভাবে কোনো কলেজে অ্যাডমিশন নেওয়া হয়, সিট অবশ্যই ফাঁকা থাকে। এমন কোনো নয় যে সিট ফাঁকা থাকে না, সিট অবশ্যই ফাঁকা থাকে। সেই হিসাবে তোমাদের কিন্তু কলেজ ওয়াইড তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ ছাড়া হয়। এর আগের বছর যেমনটা ছাড়া হয়েছিল সেই হিসাবে কিন্তু ফর্ম ফিল আপ ছাড়া হয়। তো আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো। জয় হিন্দ।